चाह जुदे जुदे बार गौर से पाके दाल खजा गरीब नवाज दाल पीरो मुर्शिद दर रसूल करीम दर पूरी कियामत रे आलामत देखो नमनगर मुंबई नासिके যুবতী নারী গিরগিটি হলো বেয়াদবি করে কুরআন পাকে বেয়াদবি করে কুরআন পাকে 2005 ফেব্রুয়ারি ঠিক বেলা 8টার সময় প্রতি ঘরে টেলিফোনে ঘন্টি শুধু বেজে যায় প্রতি ঘরে টেলিফোনে ঘন্টি শুধু বেজে যায় প্রত্যেকটা ফোনে ফোনে খবর হয়ে গেল কি খবর নাসিক যে যে হাসপাতালে এক ভয়ঙ্কর ব্যাপার ঘটেছে 17 বছরের যুবতী নারী এক গিরগিটি হয়ে গেছে 17 বছরের যুবতী নারী এক গিরগিটি হয়ে গেছে এই গ্রামটার নাম কি রাঘবঘাটি এখন যদি এই গ্রামে কোনো মহিলার মুখটা কুকুরের মতো হয়ে যায় তাহলে আশপাশের লোকজন থাকবে বলুন আসবে না দেখতে আসবে আসবে হাজার হাজার মানুষ সেখানে জড়ো হয়ে যাচ্ছে এই ঘটনা সবার যখন কানে কানে পৌঁছে গেল তখন কি ঘটনা ঘটছে দেখেন যে যে হাসপাতালে দলে দলে হাজার মানুষ ছুটে যায় হাসপাতালে দলে দলে হাজার মানুষ ছুটে যায় যে যে হাসপাতালে দলে দলে হাজার মানুষ ভিড় করে কেন কেন এই দৃশ্যটাকে দেখার জন্য সবাই তাকে ভিড় করিয়া যুবতী নারী গিরগিটি হলো বেয়াদবি করে কুরআন পাকে বেয়াদবি করে কুরআন পাকে হাজার হাজার মানুষের সেখানে ভিড় জমে গেল এখন অনেকের প্রশ্ন থাকতে পারে অনেকে বলবেন নজরুল সাহেব যদি এই রকম একটা দৃশ্য হয় আমাদের যদি ভারতবর্ষের জমিনে হতো আজকে এখানে যদি ছোট্ট করে টুক করে কেউ যদি বাম করে দেয় বিরাট বড় হাইট করে বিরাট বড় হেডলাইন করে লয়কে ছয় কে লয় করা হচ্ছে না বাবা কত রকম মিডিয়া আর পত্রিকার কথা বলেন আজকাল যুগান্তর কালান্তর বর্তমান প্রতিদিন কত রকমের পত্রিকা বার হচ্ছে কিন্তু এই ঘটনা আমাদের বাংলা পত্রিকায় এলো না কেন আপনারা মন দিয়ে শুনুন মুম্বাই একটা উর্দু পত্রিকা বার হয় যে পত্রিকার নাম হলো ইনকিলাব কিয়াদাত এই পত্রিকার সাংবাদিকের নাম হলো নিজামউদ্দিন ফারুকি তিনি ওইখানে গেলেন ছবি তুললেন কি ছবি তুললেন ফলো করুন ইনকিলাব পত্রিকার সাংবাদিক নিজামউদ্দিন ফারুকি তখন নিজের চোখে দেখে এসে তা বিবরণ দিলেন এই রকম নিজের চোখে দেখে এসে তা বিবরণ দিলেন এই রকম যেই মেয়েটা গিরগিটি হয়েছে ওই মেয়েটা কেমন ছিল জানেন বেহায়া যুবতী নারী সম্মান কারেও করতো না আর টিভির নেশায় থাকতো ডুবে নামাজ রোজার পাশে দেখে আসতো না বুঝলেন না হক কাজটা ছিল না বদ আমল নিয়ে সর্বদাই পড়ে থাকতো আর ওই মেয়েটার একটা নেশা ছিল কি নেশা জানেন ও সে টিভির দিওয়ানি ছিল এমনি ও সে টিভির দিওয়ানি ছিল এমনি টিভি ছাড়া সে না থাকে যুবতী নারী গিরগিটি হলো বেয়াদবি করে কুরআন পাকে দেখবেন একটা সময় ছিল
যখন সিরিয়ালের জামানা এলো অনেক মায়েরা আমি চোখে দেখেছি সিরিয়ালকে এত ভালোবাসতো এত মহব্বত করতো সিনেমাকে বাদ দিয়ে শুধু সিরিয়াল তাই না এখন এখন বদরুলের বাপ রাজমিস্ত্রির কাজ করে বাড়িতে ফিরেছে সারাদিন পর সন্ধ্যেবেলা বদরুলের মাকে ডাকছে কই গো খয়রন খয়রন দূর থেকে আওয়াজ দিচ্ছে কি ব্যাপার বলছে হাত পা ধুয়েছি একটু হাত বেড়ে দাও বলে সরে যাও তো এখন সময় নেই কেন এখন কিরণমালা চলছে কিরণমালা হয়ে গেলে তারপরে খাবার দেব এরকম ছিল না একটা সময় ছিল টিভিতে সবাই মশগুল হয়ে থাকতো তো ভাইরে আমার এই মেয়েটারও নেশা ছিল একটা টিভির নেশা 24টা ঘন্টা টিভি দেখতো ভাইরে আমার এই মেয়েটা কি করলো জানেন একদিন মানে সিডি ক্যাসেট দোকান একটা সময় বড় বড় ডিভিডি পাওয়া যেত তারপরে সিডি ক্যাসেট এলো এই সিডি ক্যাসেট আমাদেরও আমার একটা ক্যাসেট ছিল কাটা মুন্ডু কথা কয় কত মানুষ যে ভাড়া করে এনে দেখতো বিয়ে বাড়িতে অবাক হয়ে যাবেন তো যাই সেই সময় ক্যাসেট দোকান থেকে কিনতে পাওয়া যায় এই মেয়েটা সেই দিনে একটা ছোট্ট প্যান্ট পরে একটা গেঞ্জি গায়ে দিয়ে যেগুলো শরিয়াতে নিষেধ আছে একটা মুসলিম মেয়ে হয়ে এই রকম বেপরদা হয়ে ক্যাসেট দোকানে ক্যাসেট গেল ভাড়া করতে কি ক্যাসেট হিন্দি মালায়ালাম গুজরাটি ভোজপুরি এই সব ফিল্ম না ইংরেজিতে একটা ফিল্ম পাওয়া যেত এ মার্কার খারাপ বই এই ধরনের 3-4টে বই এই মেয়েটা ভাড়া করলো তারপর কি ঘটলো দেখেন বেশ কিছু ইংলিশ ছবি নিয়ে সেদিন ঘন্টার পর ঘন্টা দেখে যায় আসর গেল মাগরিব গেল টিভি দেখা শেষ হলো না আসর গেল মাগরিব গেল টিভি দেখা শেষ হলো না ভাইরে আমার 5 ওয়াক্ত মসজিদ থেকে আজান হয় তাই না আজান এমন একটা ডাক এমন একটা আহ্বান এমন একটা আল্লাহর গান এই আজান যখন হয় সমস্ত পশু পক্ষীরাও পর্যন্ত চুপচাপ হয়ে যায় বড় বড় জ্ঞানী পণ্ডিতরা বড় বড় ভাষণ বন্ধ করে দেয় বলছে আজান যখন শুনবে আজানের উত্তর দাও সেই সময় যদি রেডিও চলে রেডিও বন্ধ করে দাও টেপ রেকর্ডার বন্ধ করে দাও এমনি দুনিয়াবি কথা বলতেও নিষেধ আজান হয়ে গেলে কথা বলবে তাই না এই মেয়েটা আজান হচ্ছে টিভি চলছে আচ্ছা একটা কথা বলুন 5 ওয়াক্ত যে আমরা নামাজ পড়ি প্রত্যেকটা ওয়াক্তে মসজিদে আজান হয় আজানের পর আর 15 মিনিট করে জামাতের জন্য সময় দেয়া হয় তারপরে জামাত হয় কিন্তু 5 ওয়াক্তের মধ্যে এমন একটা ওয়াক্ত আছে যে ওয়াক্তের আজান হবার পরেই কিন্তু জামাত করে নিতে হয় সেটা কোন ওয়াক্ত মাগরিবের তাই না বাবা বাবা তো মাগরিবের আজান হলো মেয়েটা একদম মিজাজ দিয়ে ফুল সাউন্ড দিয়ে টিভি দেখছে এইবারে মা করলো কি মাগরিবের নামাজ আদায় করে নিল মায়ের একটা নেশা ছিল কি নেশা জানেন কোরআন পড়ার নেশা মা ওই নামাজ আদা করে কোরআন শরীফ নিয়ে বসে গেছেন পড়ছেন আর বাপ ছিল স্বর্ণকার দোকানদার সারা দিন দোকানদারি করে বাড়িতে এসে মাগরিবের নামাজ পড়ে কাজা নামাজগুলোও পড়ছেন আর সেই মুহূর্তে কি ঘটনা ঘটছে দেখেন আম্মা জান ওই কুরআন পড়ে দোয়া করে আল্লাহর দরে আব্বা জানে দিকে বাড়ি ফিরে কাজা নামাজ আদায় করে আব্বা জানে দিকে বাড়ি ফিরে কাজা নামাজ আদায় করে সেই মুহূর্তে ওরে টিভির বলি তো জোরে নামাজ কোরআন পড়াতে নিষ্ঠা আচ্ছা কেউ যদি জোরে সাউন্ড দিয়ে টিভি দেখে তাহলে ডিস্টার্ব হবে না মা নামাজ পড়তে পড়তে নামাজের সূরা ভুলে যায় বাপ এই কোরআনের আয়াত ভুলে যায় আর বাপ নামাজ পড়তে পড়তে নামাজের সূরা ভুলে যায় তখন মা কোরআন পাক বন্ধ রেখে কি করতে জানেন আর কোরআন পাক বন্ধ করে মা বেটির কাছে ছুটে যায় গিয়ে বলছে বলে ব্যাপারটা কি তোর প্রশ্ন করে মা বলে ব্যাপারটা কি তোর প্রশ্ন করে মা দেখে আপন বেটিকে যুবতী নারী গিরগিটি হলো বেয়াদবি করে কোরআন
পাকে। মা গিয়ে বলছে তোর আব্বা নামাজ পড়ছে, নামাজের সূরা ভুলে যাচ্ছে, আমি কোরআন তেলাওয়াত করছি, কোরআনের আয়াত ভুল হয়ে যাচ্ছে, তোর টিভি সাউন্ডটা কি কম দেওয়া যায় না? মেয়ে বলছে মা গো হেভি সিন চলছে, তুমিও দেখো হেভি মজা পাবে। মা বলছে আস্তাগফিরুল্লাহ, আমি তোর সিন দেখতে আসিনি, আমি বলছি সিন সাউন্ডটা কমিয়ে দে। মেয়ে বলছে দেখো মা, আজান হয় 5 বার, একবার নয় 5 বার আজান হয়, আর টিভির সাউন্ড কমাতে বলছো? টিভির সাউন্ড কমালে মজা আসে না, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। মা বলছে কি মুখে মুখে চপড়া মারছিস? চড় মেরেছে। তখন মা কি করছে দেখেন, একটা পড়ে গালে মুসিয়ে মেয়েটি টিভির সুইচ ভেঙে দিল। মা রাগে মেয়েকে একটা চড় মেরেছে, মেয়ে পড়ে গেছে, মা জোর করে টিভির সাউন্ডটা বন্ধ করতে গেছে, একটা সুইচ ভেঙে গেছে, টিভি অফ হয়ে গেছে। বুঝতে পারছেন না? এইবারে মা চলে গেছে, মেয়ে তখন রাগে আগুন যে আর আমার টিভি চলবে না, সাউন্ড বন্ধ হয়ে গেল, সুইচ ভেঙে গেল। মেয়ে ওই মাকে মারতে পারে না বলে ওই মেয়েটা কি করছে জানেন? ওর মা যেখানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করছিল, কোরআন যেখানে রেখেছিল, ওই মেয়েটা কি করছে, ওরে বেটি তখন ওই ছুটে আসিয়া, ওরে বেটি তখন ওই ছুটে আসিয়া, লাথি মারে মার কুরআনকে, যুবতী নারী কিরিটি হলো বেয়াদবি করে কুরআন পাকে। গায়ে জোর আছে বলে অনেক সময় দেখবেন অনেক বেঈমান, অনেক বেদিন তারা আল্লাহর কোরআনকে জ্বালিয়ে দিচ্ছে, তাই না? আল্লাহর মার দুনিয়ার বাপে আমার এই মেয়েটা মানলো লাথি, কোরআন ছিটকে ফেলে দিল। যেই মেয়েটা লাথি মানলো, এই মেয়েটার কিন্তু আপনার ডিস্ট্রিক্টেই বাড়ি, এই ডিস্ট্রিক্টেই বাড়ি, উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে বাড়ি। পরিচয়টা একটু দিয়ে দেব। এই মেয়েটা যে কোরআনকে লাথি মানলো, এই মেয়েটার বয়স ছিল 17, এর নাম ছিল সাবানা। ওর একটা ছোট বোন ছিল, তার বয়স 13, তার নাম ফারজানা। ছোট বোনটা বলছে বোন তুই এ কি করলি, আল্লাহর কালামকে এইভাবে শর্ট মারলি, আল্লাহর মার দুনিয়ার বার, তুই অনেক অন্যায় করেছিস। আল্লাহ বলছে বান্দা গুনাহ করতে ভালোবাসে, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি, তুই অন্যায়ের ক্ষমা চা, আল্লাহ তোকে মাফ করে দেবে। বলে চুপ বলে বোনটাকে সরিয়ে দিল। দুই বোনে এক জায়গায় ঘুমায়। বোনটা যখন বলছে বোন তুই মাফ চেয়ে নে, তখন সাবানার চেহারা অন্যরকম হয়ে গেছে। ছোট বোনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। ফেলে দেবার পর মেজের মধ্যে পড়ে গিয়েছে, বিছানায় আর যেতে পারলো না। আর সঙ্গে সঙ্গে করতে করতে হাতগুলো ছোট ছোট হয়ে গেল, পাগুলো ছোট ছোট হয়ে গেল, পিছন দিকে একটা লেজ হয়ে গেল, একটা আশ্চর্য একটা পশুর সূরাতে রূপান্তরিত হয়ে গেল। এই ছোট বোনটা তখন ছুটে ছুটে মা আব্বার কাছে গিয়ে বলছে আব্বা মা জলদি এসো। বলছে কেন কেন? বলছে দিদি কেমন করছে, দিদি কেমন করছে। মা বাপ ছুটে ছুটে সেখানে চলে এলো। ভাইরে আমার মা আর বাপ ছুটে ছুটে সেইখানে পৌঁছে যায়। মা এমন দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে হার্ট ফেল করে ডেড হয়ে গেল, মানে মাটাও সেইখানে মরে গেল। হাই হাই, এবারে বাপ চিন্তায় পড়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার কি জানেন, মেয়েটার পুরো দেহটা যেমন গিরগিটি, গিরগিটি মানে বোঝেন যাকে অনেক ছেলে মেয়েরা কাফের বলে আমরা মারি, গাছে গাছে দেখা যায়, পেছন দিকে কাঁটা কাঁটার মতো দেখতে, মুখের দিকে লাল হয়ে যায় পেছন দিকে, ওই রকম গিরগিটি কাফেরের মতো ওই রকম চেহারার আকার ধারণ হয়ে গেছে। মুখটা কিন্তু মানুষের রয়েছে। বাপ তখন চিৎকার শুরু করে দিল। সঙ্গে সঙ্গে ওই গ্রামের লোকজন সেইখানে হাজির হয়ে গেল। তারপর তারা সব দেখে অবাক হয়ে গেল, হায় আল্লাহ এই দৃশ্য কোনোদিন দেখিনি। পুরো মেয়েটার দেহ গিরগিটি কিন্তু মুখটা মানুষের রয়েছে। আজকে বলুন যদি আমার কোনো ছেলে বা এই পাড়ার কোনো মানুষ যদি এই রকম কোনো দৃশ্য হয়ে যায়, তার মুখটা যদি হুবাহু মানুষের থাকে, যতক্ষণ তার জান আছে আমরা সবাই বাঁচাবার জন্য চেষ্টা করি, করি না? তাই সমস্ত লোকজন চিন্তা করলো এক কাজ করো,
একে এইভাবে রাখলে হবে না, চলো আমরা হাসপাতালে যাই। মুম্বাই শহরের মধ্যে সবথেকে একটা বড় হাসপাতাল আছে, যেটা নাসিক যে হাসপাতাল বলে। এই হাসপাতালে ইংল্যান্ড, আমেরিকা, বাইরে আমার চীন, জাপান, বড় বড় জায়গার বড় বড় সার্জন, বড় বড় বিজ্ঞ ডাক্তাররা এখানে ট্রিটমেন্টে আছেন। বড় বড় কেস হলে ওই যে হাসপাতালে যায়। শেষ কথা শুনুন তো, লোকজন চিন্তা করলো কি করব, আমরা ওখানে যাব। তারপর পুরা গিরগিটি হয়ে গেছে তার, মুখ শুধু বাকি আছে। লোকজন এসে তাড়াতাড়ি ওই এক মারুতি ভ্যানে তুলেছে। লোকজন এসে তাড়াতাড়ি ওই মারুতি ভ্যানে তুলেছে। তারপর যে হাসপাতালে যখন তারা পৌঁছালো রাত 11টায়, ডাক্তাররা সব ছুটে এসে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। ডাক্তাররা সব ছুটে এসে অবাক হয়ে দাঁড়িয়ে যায়। সবাই বলছে হায় আল্লাহ, এই দৃশ্য আমরা কোনোদিন দেখিনি। অনেক রোগী দেখেছি, কিন্তু এই কেমন রোগী? ভাইরে আমার, সঙ্গে সঙ্গে ডাক্তাররা গবেষণা শুরু করে দিল। এমন দৃশ্য কেউ কোনোদিন দেখেনি। ইনজেকশনের পর ইনজেকশন লাগায়, কিছুই তার হয় না। এমনকি বন্দুকের গুলিও হয়ে যায়। সঙ্গে সঙ্গে তারা বরফি ইনজেকশন লাগাতে শুরু করে দেয়। বুঝলেন না? এই ঘটনা চারিদিকে পৌঁছে গেল যে একটা মেয়ে কোরআনকে অপমান করে গিরগিরি আকার ধারণ করেছে। আচ্ছা বলুন, এইটা তো হাওয়া বাতাসের মতো ছড়িয়ে যাবে, কিন্তু আমেরিকা, ইংরেজ দেশ, যে আমেরিকার সরজমিনে আমেরিকার প্রেসিডেন্ট, সে চিন্তা করলো মুসলমান ধর্ম আমরা যতই অস্বীকার করি, এটা হলো সত্য ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, হক ধর্ম, কিন্তু না, এইটা সবার কাছে পৌঁছানো যাবে না। কাজে সমস্ত সাংবাদিকরা যারা এই তসবিরগুলো তুলেছিল, ছবিগুলো তুলেছিল, তাদের বন্দি করে নেওয়া হলো, বন্দুকের গুলি বুকের মধ্যে ঠেকিয়ে দেওয়া হলো। আর এই রাজকে রাজ रहने दो, রাজ की बात ना कह दो, খবরদার এইটা পেপারে ছাপতে পারবে না। তারা প্রাণের ভয়ে সেইগুলো ছাপেনি, কিন্তু ওই গিরিগিরি দেখার জন্য 350 টাকা পর্যন্ত ব্ল্যাক হয়েছিল। সেইখানে এক জায়গার লোক ছিল না, দু জায়গার লোক ছিল না, বহু জায়গার মানুষ ছিল, কেরালার মানুষ ছিল, পশ্চিম বাংলার মানুষ ছিল, মুম্বাইয়ের মানুষ ছিল। তারা চিন্তা করলো না সবার সঙ্গে চালাকি চলবে, আল্লাহর কালামের সঙ্গে চালাকি চলবে না। যেই মেয়েটা গিরগিরি হয়েছিল, এই মেয়েটার নাম ছিল শাবানা, এর বাবার নাম হলো আব্দুল ওয়াহাব। এই লোকটার বাড়ি কোথায় জানেন? আসল জন্মস্থান হলো উত্তর 24 পরগনা, ভাঙড় থানা, তেতুলিয়া গ্রামের বাসিন্দা এই আব্দুল ওয়াহাব। বর্তমানে উনি ওখানে তখন থাকতেন, এখন আছে কি বলতে পারবো না। ওখানে ওনার সোনার দোকান আছে। তো যাই হোক, আমেরিকা সরকার চিন্তা করলো যে এই রাজকে রাজ রাখতে হবে, এটা প্রকাশ করা যাবে না। ভাইরে আমার, সেই সময় হয়তো আপনারা জানেন না, একজন দুজন নয়, 1000 খ্রিস্টান এক বাক্যে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমরা মুসলমান, আমাদের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন। যারা হিন্দু ভাই, এদের ধর্মগ্রন্থ আছে যার নাম হলো গীতা। ভাইরে আমার, যারা খ্রিস্টান, এদের একটা ধর্মগ্রন্থ আছে যার নাম হলো বাইবেল। যারা গুরু নানককে মাননেওয়ালা, যারা শিখ, যারা পাঞ্জাবি, এদের একটা ধর্মগ্রন্থ আছে যার নাম হলো গ্রন্থ সাহেব। এই গ্রন্থ সাহেবে কয়েকজন শিখ প্রফেসর একদিন ইউনিভার্সিটিতে পড়াতে দেখছেন, তাদের ওই গ্রন্থ সাহেবের মধ্যে এক জায়গায় আপনার আমার নবীর নাম জল করছে। তারা চিন্তা করলো এ তো মুসলমানদের ধর্মগুরু, এর নামটা এখানে কি করে আসলো? নামটা কেটে দিল, পাতা উল্টে দেখছে একটা নয়, দুটো নয়, 7 জায়গায় আপনার আমার নবীর নাম জল করছে। ভাইরে আমার, সঙ্গে সঙ্গে ওই 11 জন শিখ নবীর নামের উপরে বসা দিয়ে তারা ঈমানের সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বুঝলেন না? আজকে দলে দলে মানুষ মুসলমান হচ্ছে।
এই রাজকে রাজ রাখতে পারলো না। সেখানে যত মানুষ ছিল তারা চিন্তা করলো এটা প্রকাশ করতে হবে, তাই তারা যে ছবিটা পেয়েছিল সেই ছবিটাকে জেরক্স করে করে কেউ হিন্দি, কেউ বাংলা, কেউ তেলেগু, কেউ মালায়ালাম ভাষায় বিভিন্ন জায়গায় জায়গায় পোস্টার করে পাঠিয়ে দিয়েছিল। আর বলে দিয়েছিল শোনো, সবার সঙ্গে চালাকি চলবে, আল্লাহর কালামের সঙ্গে কোনোদিন চালাকি চলবে না। ভাইরে আমার, আল্লাহর কালাম যতদিন জলজল করবে এই পৃথিবীও জলজল করবে। আল্লাহর কালাম অক্ষর যখন মিলতে থাকবে এই দুনিয়াটাও আস্তে আস্তে শেষ হতে থাকবে। ভাইরে আমার, পৃথিবীর জমিনে যত ধর্মগ্রন্থ আছে প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু মোটা মোটা সব কোরআনের মতো, তাই না? কিন্তু কোরআন, আপনি যদি মুসলমান হন, আপনি এক আপনাকে যদি বলি কোরআন শরীফটা নিয়ে আসুন, আপনি সহজে আনতে পারবেন। কেন? আপনি তো কোনদিন নামাজ পড়েন না, আপনি চিনবেন কি করে? আপনি তো কোনদিন রোজা রাখেন না, আপনি চিনবেন কি করে? আপনি তো কোনদিন কোরআন পড়েন না, আপনি চিনবেন কি করে? কিন্তু আল্লাহর বান্দাদের একটা পহচান আছে, ওই হাজারো ধর্মগ্রন্থের মধ্যে যদি আল্লাহর কোরআনকে রাখা হয়, আপনি সহজেই এক পলক দেখে চিনতে পারবেন। তার কারণ হলো কোন কিতাবের মধ্যে সুজদান নেই। আল্লাহর কালামকে আল্লাহ পাক বলেছেন খালি রেখো না, এই জন্য গিলাফ দিয়ে জড়িয়ে সুজদানের ভিতরে করে যদি রাখা হয়, হাজারো ধর্মগ্রন্থের মধ্যে যদি আপনার কোরআন থাকে, আপনি চিনতে পারবেন না। এক পলক দেখলেই চেনা যাবে। যেমন নাকি আল্লাহর ওলিরা যারা মরে গেছেন, অনেক লোক বলে বলে কি হয়েছে, মরা আবার ঘাস খায় নাকি? কিন্তু আল্লাহর ওলিরা মরেও তারা জিন্দা। যারা বলুন না সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর লোকজন মার গয়া মারদুদ না ফাতিহা না দরুদ, কত মাস্টার মরে যাবে, কত আলেম মরে যাবে, কত ইঞ্জিনিয়ার মরে যাবে, সবাই আমরা মরে যাব। আমাদেরকে লোক 1 মাস 2 মাস 5 মাস 1 বছর 2 বছর মনে রাখবে, তারপরে ভিতর থেকে নীল করে দেবে, মন থেকে দূর করে দেবে। দেবে না? দেবে। কিন্তু আল্লাহর খাস বান্দা আছে, আল্লাহর মেহবুব বান্দা আছে, আল্লাহর ওলি বান্দা আছে। আল্লাহ বলেন যে আমার হয় আমি তার হয়ে যাই। যেমন আল্লাহর ওলিরা তারা মরেও তারা জিন্দা। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জন্য প্রত্যেকটা ওলি বান্দার দেখবেন পৃথিবীর জমিনে যে যেখানে শুয়ে আছে তাদের একটা চিহ্ন আছে, একটা মাজারে মুকদ্দাস রয়েছে, যাতে করে পৃথিবীর মানুষ এক পলক দেখেই যেন চিনে নিতে পারে এটা দুনিয়ার কোন মামুলি মানুষের কবর নয়, মাজার নয়, এটা কোন আল্লাহ ওয়ালার মাজার আছে। যেটা বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালা হবে যারা, তারা মরে নাই, মরে নাই, মরে নাই। যেটা বলুন আরেক চিৎকার করে বলুন, আল্লাহ ওয়ালা হবে যারা, তারা মরে নাই, জিন্দা রয়, মরে নাই, পর্দা নেই, মরে নাই। আল্লাহ ওয়ালা হবে যারা, তারা মরে নাই, জিন্দা রয়, মরে নাই। আল্লাহর ওলিরা মরেও তারা জিন্দা, তাই না বাবা? আজকে ফুরফুরা শরীফের আমার দাদা হুজুর হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, তাই না? আমরা তাকে মহব্বত করি, ভালোবাসি। কেন কেন কেন? কারণ ওলিদের ছায়া তলে আপনি যতদিন থাকবেন, আপনি যতক্ষণ না নিজেকে বিক্রি করতে পারেন ওলির কদমে, ভাইরে আমার, আপনার মূল্য নাই। আল্লাহর ওলিদের সহবতে যাবেন, আল্লাহর ওলিদের সহবতে থাকবেন, তাহলে আপনার মর্তবা অনেক বড় হয়ে যাবে। কারণ আল্লাহ পাক বলছেন আমার মহব্বত ভালোবাসা লাভ করতে চাও, আমার নবীকে মহব্বত করো, তাই না বাবা? নবী বলেছেন আমার মহব্বত ভালোবাসা লাভ করতে হলে ভাইরে আমার ওলি আল্লাহকে মহব্বত করতে বলেছেন, বলেছেন না? বলেন। তাহলে আমরা ওলিদের আশিক, ওলিদেরকে মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর ওলিদের দামান ছাড়া আমরা কোনোদিন চলবো না। আল্লাহর ওলিরা যে পথ আমাদের দেখিয়ে দিয়েছেন সেই পথেই আমরা অটল থাকবো। আল্লাহর ওলিরা মরেও তারা জিন্দা। যারা বলেন না সুবহানাল্লাহ। ভাইরে আমার, বাদশা ঔরঙ্গজেব যাকে আলমগীর বলা হয়, ইনি বিরাট নেককার ইমানদার ছিলেন। আপনারা জানেন না? বিরাট আল্লাহর ওলি হয়েছেন, পরে আল্লাহ ওয়ালা হয়েছেন বাদশা ঔরঙ্গজেব। কিন্তু ঔরঙ্গজেবের মধ্যে একটু দ্বিধা এসেছিল, মানুষ মরে গেল, সে মাটির সঙ্গে মিশে গেল। কিন্তু আল্লাহ বলছে যে আমার মাহবুব হবে, যে আমার পেয়ারা বান্দা হবে, মাটির কাও তাদের জন্য আমার এই বান্দার লাশ মুবারক, মাংস মুবারক হারাম করে দিয়েছি। যারা বলুন না সুবহানাল্লাহ। কারণ তারা মরেও তারা সালাত দেয়, তাই না বাবা? তো বাদশা আলমগীর তার মনে দ্বিধা এসেছিল, উনি চিন্তা করলেন আমাকে দেখতে হবে মাজারে বা আল্লাহর ওলিদের মাজার আছে, এই মাজারে তারা মরেও নাকি জিন্দা। আলমগীর বাদশা এসে বললেন আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ।
মাজার থেকে কোনো খবর এলো না, কোনো আওয়াজ এলো না, বলে সব খন্ডদের কথা যে মরে যাই তার তোমার পাওয়ার আছে, এই মাজার ভাঙ। একটা একটা করে মাজার ভাঙতে শুরু করেছে, বহু মাজার ভেঙে দেওয়া হলো। বাদশা আলমগীরের সঙ্গে অনেক লোকজন রয়েছেন, তাদের কাছে নিয়ে খাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছে গিয়েছে। এবারে একজনকে বলছে খাজা গরিব নওয়াজের মাজারকে ভেঙে দাও। তখন খাজা গরিব নওয়াজের মাজার সবাই বলছে হুজুর খাজা মহারাজা ইনি হলেন আমাদের মাথার সরতাজ, এই মাজারকে আমি ভাঙতে পারবো না। বলে কেন ভাঙবে না? আমি তো সালাম দিলাম। উনি বলেন আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ। উত্তর এলো না। ভাইরে আমার, এইবারে বাদশা বলে আল্লাহর ওলি হয়তো কি হয়েছে, উনি মরে মরদুদ হয়ে গিয়েছে, যদি জীবিত থাকতো নিশ্চয়ই আমার কথা জবাব দিত, জবাব এলো না। এইবারে বাদশা বলছেন যাও যাও হাতুড়ি আর পেরেক নিয়ে এসো। যেই হাতুড়ি হচ্ছে নিয়ে এসে যেই আঘাত করতে যায়, সঙ্গে সঙ্গে কবরের ভেতর থেকে একটা আওয়াজ আসে, ওয়া আলাইকুমুস সালাম হুজরাত অরঙ্গজেব। আল্লাহর ওলি যখন এই শব্দ পায়, সঙ্গে সঙ্গে পাথর করে কাঁপতে থাকে, সঙ্গে সঙ্গে হাতুড়ি ফেলে দিল। মাজারে চুন দিয়ে বলে হুজুর আমি মনে করতাম যে মরে গেছে, সে মাটির সঙ্গে মিশে গেছে মারদুদ, কিন্তু আল্লাহর কালাম বলে, আল্লাহর কোরআন বলে যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়, বলেও তারা জিন্দা। আজকে এটা পরীক্ষার জন্য হুজুর মাজারকে আমি আঘাত করেছি হুজুর, আজ আঘাত করতে চলেছিলাম না হুজুর, আপনি তাহলে জিন্দা। কিন্তু একটা প্রশ্ন আপনার কাছে, আমি যখন আপনাকে বললাম আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, তখন কেন আপনি উত্তর দিতে এত বিলম্ব করেন? ভেতর থেকে আওয়াজ হয় বাদশা তুই যখন আমার মাজারের কাছে এসে যখন আমায় সালাম পেশ করেছিলিস, সেই সময় আমি মাজারে মুকদ্দাসে ছিলাম না, আমি আল্লাহর ওলির সামনাসামনি আল্লাহর ওলির রূবারু হয়ে আল্লাহর ওলির শানে দুরুদে মশগুল হয়েছিলাম। আমি বুঝতে পেরেছি এই জন্য সালামের দিতে বিন্দু মাত্র বিলম্ব হয়েছে, তোরা দেরি শুনল না। বাদশা আলমগীর সেই দিন থেকে আল্লাহ ওয়ালার পথে বাকি জীবন যাপন করতে শুরু করলো। নিজে ওই খাজনা থেকে, ওই কোষাগার থেকে কোনো পয়সা নিতেন না, বাকি জীবনটা টুপি সেলাই করে নিজের জীবন যাপন করেছেন। তাই না বাপ? আল্লাহর ওলি হওয়া চারটিখানি কথা নয়, জ্যান্তই মরে গেলে আল্লাহর ওলি হওয়া যায়। আল্লাহর ওলিদের আল্লাহ বিরাট আল্লাহর ওলিরা, তবে যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তাদের হয়ে গেছে, তারা চট করে মানুষকে ধরা দেয় না, তারা একটু গোপন অবলম্বন বেশি করে। ভাইরা আমার, আপনারা জানেন একটা লোক একদিন, আমাদের কাছে বহু মানুষ আছে, বহু রকম সমস্যা। এখন এই জায়গায় আপনাদের এই স্বরূপনগর, এখানেরও বহু লোক আলহামদুলিল্লাহ আমরা বাড়ি যাই, কারণ আমার পীর মুর্শিদের নিগাহে কারণ আমরা একটা কাজ করি। কোনো মানুষের কোনো সমস্যা থাকলে, কোনো মানুষের ধরুন কারোর বাচ্চা হচ্ছে না, ডাক্তার বলছে তার বাচ্চা হবে না, কেন হবে? কারণ আমাদের কাছে বাঁধা বলে কেউ নেই, আল্লাহর কালামে সব আছে, হুজুরের নিগাহে কারণ। আপনি আমাকে ফোন করুন, কোন জায়গায় আপনার প্রবলেম আছে, কি করলে আপনার বাচ্চা আসবে, ইনশাআল্লাহ বলে দেব। এবং আপনার কোনো রোগ হয়েছে, যে রোগটা ডাক্তার ধরতে পারছে না, আপনি আমাকে ফোন করুন, ইনশাআল্লাহ আল্লাহ চাইলে আমি ওর উত্তর দিয়ে দেব। যদি ওটা ডাক্তারি কেস হয়, ওটা কোন ডাক্তারে ভালো হবে, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক না আয়ুর্বেদিক না অন্য লাইনে, আল্লাহর কালামের সাহায্যে, সেটা আপনাকে বলে দেব। এটা আপনি জানতে পারেন। সেই টাইমটা হলো রাত 8:30 থেকে 9:30। তো এই কাজ আমরা করি, এই জন্য সারা পশ্চিম বাংলার লোক আল্লাহর রহমত আমাদের ওখানে আসে, আনা জানা করে মহব্বত একটা সম্পর্ক তৈরি হয়েছে। তো বিভিন্ন রকম সম্পর্কে বিভিন্ন মানুষ বিপদে পড়েই মানুষের কাছে যায় না। একদিন বাগদাদে একটা লোক কোটিপতি, তার ব্যবসা ভালো চলছে না, কিন্তু সে আল্লাহ, যারা আল্লাহর হয়ে যায় আল্লাহ তাদের হয়ে যায়, দুনিয়ার প্রতি তাদের আর কোনো মায়া মোহ থাকে না, তাই না? তো ইনি তখন চিন্তা করছেন
ইনি যে এখানে বসে আছেন দেখে মনে হচ্ছে মজ্জব পাগল লোক, কিন্তু মনে হচ্ছে ইনার মধ্যে কিছু না কিছু পাওয়া যাবে। যাক গিয়ে বলছে, বাবা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কি খবর বেটা? বলছে, বাবা আমি খুব পেরেশানে পড়ে আপনার কাছে এসেছি। আমার ছোট ছেলে মেয়ে বাড়িতে আমার ভাত হচ্ছে না। আমি একটা দিন খুব বড় লোক ছিলাম, পয়সাওয়ালা ছিলাম, আজকে ব্যবসা বাণিজ্য সব ডামাডোল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, বাচ্চাদের মধ্যে ভালো করে রুটি দিতে পারছি না। আল্লাহর ওলির দয়া, কারণ আল্লাহর ওলিদের মনে সবসময় প্রেম ভরা থাকে, তাই না? কিন্তু চাওয়ার মতো চাইতে হবে। আমি যদি আপনাকে বলি, দাদা ভালো আছেন, আপনি বলবেন কি? নিশ্চয়ই ভালো আছেন। আপনি ভালো আছেন বলবেন না? বলবেন। আর আমি যদি বলি, আমি যদি কোনো বাচ্চাকে বলি, বাবু শোনো, তোমার নাম কি? সে বললো, আমার নাম মোহাম্মদ। আমি বললাম, খুব সুন্দর নাম, বাপ আমি একজন মৌলানা সাহেব, বুঝতে পারছো? বললো, হ্যাঁ। বলি, বাবা বলিয়াতে বাড়ি তো, আমি নামাজ পড়বো, পানি পাচ্ছি না, একটু পানি এনে দেবে বাপ? সে যাবে না। মধু দিয়ে দিয়েছি, কারণ মধু ঢেলে মোহাম্মদের সঙ্গে বলেছি, যাবে না। আর যদি কাউকে এই ভাই বলে, শোন আমায় চিনিস, আমি মৌলভী সাহেব আছি। সে বলছে, কি হয়েছে? আমি নামাজ পড়বো, পানি আন। সে বলে, পালাবে না, কারণ মধু দেয়া হয়। এই জন্য কারোর কাছে কিছু চাইতে গেলে অনুনয় বিনয়ের সঙ্গে চাও, তাই না? আল্লাহ বলছে, বান্দা তোর চাওয়াটা অনুনয় বিনয়ের সঙ্গে যেন হয়। চোখের পানি একটা পানি ধরিয়ে আমার কাছে চা, আমি আল্লাহ দেবার জন্য সর্বদাই তৈরি রয়েছে। তো আল্লাহর ওলির কাছে এসে বলছেন, এই ওলিটার নাম হলো সাবেহুল রাহমাতুল্লাহ আলাইহি। সাবেহুলের কাছে এসে বলছে, আমার জন্য একটু দোয়া করো, কিছু আমাকে দাও, বাঁচাও। তখন সাবেহুল বলেছেন, যাও বাবা, তুমি এক কাজ করো, এই বাগদাদে যত দোকান আছে, পুরো মার্কেটে যত কালো কাপড় দেখতে পাবে, সব কাপড় তোমার গোডাউনে ভর্তি করো। ক টাকা তোমার কাছে আছে? বলছে, সামনের দিকে জায়গা বিক্রি করলে টাকা হবে। বলে, লাখ সবে তো? বলে, হ্যাঁ। বলে, যা পয়সা পাবে সব পয়সাই কাপড়ে ভরে দাও। বলে, বাবা আপনি আমাকে দোয়া করবেন। একে বিশ্বাস করে নিলেন। কালো কাপড় মানে বোঝেন, যত কালো ছিট আছে কাপড় আছে, কোন বাগদাদের একটা অলি গলি কোন দোকানে রাখেনি, এ সব কিনে পুরো ভান্ডার গুডাউন ভরে দিয়েছে। কারণ আল্লাহর ওলি বলেছে, আল্লাহর ওলি বিশ্বাস করলে কি পাওয়া যায়। এরপর দেখা গেল ওই দেশের বাদশার মৃত্যু হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। বাদশার দরবার থেকে ঘোষণা হলো, বাদশাকে ভালোবাসো, এই পুরো এই রাজ দরবারে এলান করে দাও, আজকে কেউ সাদা বস্ত্র পরবে না, সবার দেহে যেন কালো বসন থাকে। এটা বাদশার কড়া হুকুম, সরকারি হুকুম। তো সমস্ত লোকজন কি করলো জানেন? সবাই তখন কাপড় খুঁজতে পাচ্ছে না, ইনার কাছে গেছে। যে কাপড় 2 টাকায় কিনেছে, একে বলছে, ভাই এই কাপড়টা কত দাম? বলছে, এই কাপড়টার দাম 200 টাকা। বলে, 200 টাকা হোক আর 500 টাকা হোক, আমাকে দাও। ভাইরে আমার, ওই একটা করে পুরো গোডাউনের কাপড়, যেই লোকটা 50,000 টাকার ব্যবসা করেছিল, আজকে 50 লাখ টাকা গিয়েছে তার ওই একদিনে। কি করে হলো? আল্লাহর ওলিকে মেনেছিল, বুঝলেন? প্রচুর বিক্রি হয়ে গেছে। ভাই একটা কথা হলো, কালকে আমার আয়োজন ভাই বলেন একটা গজল বলুন। আচ্ছা, ইনশাআল্লাহ ঠিক আছে। হাফিজুল ভাই, আমার হাফিজুল ভাই বলছেন গজল বলতে, কাল গজল হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতে শোনা ভাই জান। তো আসলে অ্যাকচুয়ালি আমি আজকে আপনাদের কাছে এসেছি, কিন্তু হাদিস কোরআনের কথা বলবো, তাই না? আপনারা জানেন, আপনারা গজল ভক্ত মানুষ, গজল তো আপনারা ইউটিউবে অনেক শুনেন, তবুও বলবো এই কথাটা শেষ করে দিই। তো আল্লাহর ওলির কথা শুনে প্রচুর বিক্রি হয়ে গেল, লাল হয়ে গেল, অনেক টাকা হয়ে গেল। আবার 1 বছর কেটে যাবার পর দেখছে আর ভালো ব্যবসা কোনো চলছে না। আবার ওনার কাছে এসেছে, বলছে, এখানে শোন, দেখবেন মানুষ যখন পয়সা থাকে না, তার চলন একটু অন্যরকম হয়। আর একটু যদি পয়সা এসে যায় না, সে ধরাকে সরা মনে করে না, মনে করলো কি ছিলাম কি হলাম। কিন্তু আল্লাহ বলছে, ওরে তুই দৌলতের অহংকার করিস না। আল্লাহ বলছে, দিয়ে ধন দেখে মন ছিনিয়ে নিতে কতক্ষণ, তাই না? কাজে এই
এইরকম খারাপ ব্যবহার করো না। আজকে পয়সা আছে বলে এসে তুই সেইবারে বলেছিলিস, তোর কথাই আমি শুনে বিরাট রাওবার হয়ে গেছিলাম। আজকে তোর কাছে এসেছি, দে আমাকে কিছু দে, বল একটা কলা নিয়ে ছুঁড়ে ফেলে যেমন পুরকে দেয়। আল্লাহর ওলি বলছে তোমার পাখা গজিয়ে গেছে, তাই না? আজকে আল্লাহর ওলির শানে এই রকম বিয়াদি আর এইভাবে কথাবার্তা, তখন কিছু তো বলতেই হবে। বল পাগলা, নাহলে এক চড় মারবো। সাহেব বেহলুল বলছে যা তুই এক কাজ কর, যেখানে যত তরমুজ আছে সব তরমুজ কিনে রাখ। বলল পাগলের কথার দাম আছে, সঙ্গে সঙ্গে যত তরমুজ আছে বগদাদে সব কিনে নিল। কিন্তু অত তরমুজ খাবার লোক কোথায়? এক দিন, 4 দিন, 5 দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ পর পুরো পচে ঢোল হয়ে গেল, পুরো ব্যবসায়ী ডামাডোল হয়ে গেল, পুরো লস হয়ে গেল। তখন আল্লাহর ওলির কাছে এসে কাঁদে, আল্লাহর ওলির কাছে কেঁদে বলে হুজুর এই কি আমার সর্বনাশ হলো। আল্লাহর ওলি তখন বলছেন বেটা, আল্লাহ বলেছেন দিয়ে ধন দেখে মন ছিনিয়ে নিতে কতক্ষণ। তোমার দৌলত আছে বলে ধরাকে সরা জ্ঞান করবে না। আল্লাহ বলছে কিসের অহংকার? আমি আল্লাহ যদি মনে করি একটা ফুঁড়া দেব, ওই ফুঁড়াতে তোর তামাম জিন্দেগির জমা পুঁজি আমি শেষ করে দিতে পারি। কি গো পারে না? আল্লাহ বলছে আমি নিরাকার, আমি মানে আমি শূন্য দিই, তাই না? তাহলে আল্লাহ যদি আপনি রাজি হয়, আপনার এক আছে, আল্লাহ একটা শূন্য দিলে কত হলো? 10। আর একটা যদি শূন্য দেয় কত হলো? 100। আরো যদি একটা শূন্য দেয় 1000। আরো যদি একটা শূন্য দেয় 1 লাখ। ছিল এক, রহমত যখন করে দিল, এককে 1 লাখ করে দিল কে? আমার আল্লাহ। কাজেই নিজের মনটাকে ঠিক করবেন সোনা ভাই। এমন কথা বলবেন না যে কারো মনে আঘাত হয়। মানুষকে ভালোবেসে বলুন, মানুষকে বলুন ভাই ভালো আছো, ভাই ওটা আমার দেবে না। একটা কথা হলো ভালোবাসায় ভালোবাসা পাওয়া যায়, তাই না? কারণ এই দুনিয়া কদিনের, কারণ জিন্দেগি কিরায়া ঘর है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी किराया घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। जिंदगी किराया का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक भाड़ाटिया घर, एक ना एक दिन এই বদলে যাবে। যখন মौत তোরে সে ওই যাবে, যখন মौत তোরে সে ওই যাবে। ঘর ছেড়ে ওই বারাতে যে হবে, ঘর ছেড়ে ওই বারাতে যে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি Allahumma salli ala wa ala ali। আচ্ছা, এই দরুদটা আল্লাহ এত পছন্দ করেন যে আল্লাহ পাক বলছেন আমি পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, হে ইমানদার তোমরাও পড়ো, তাই না? আমরা আমার নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যত ঈমানের কলমা হলো কলমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আজকে সবাই ইসলামের দুশমন, কিন্তু একজন একটা ঘটনা আপনাদের সামনে রাখছি, ঈমানটা তাজা হয়ে যাবে। আমার হাফিজুল ভাই, ইনার একান্ত অনুরোধ, যদি না রাখি বেড়ে যাবে মনের ক্রোধ।
বলেছেন হাফিজুল, আল্লাহ করে নিও কবুল। তো আমি কালামটা শোনাচ্ছি, শোনেন। কবি বলছে, এক কিনে পাক জবানে, এক কিনে পাক জবানে কলমা নবীর যে পড়েছে, আর নেই কোন তাকাত করবে যে বরবাদ। যে নবীর কলমা পড়েছে, নেই কোন তাকাত করবে যে বরবাদ। নবী প্রেম সিনাই যার রয়েছে, নবী প্রেম সিনাই যার রয়েছে। জোরে বলুন। আপনি যদি কলমার আশিক হন, আল্লাহ আপনার মর্তবা 1000 গুণে বাড়িয়ে দেবেন। জোরে বলুন। একটা বাদশা কিন্তু এর বিকল্প ঘোষণা দিচ্ছে। কি করছে জানেন? একটা ইহুদি বাদশা হাজার হাজার লোকের সামনে বলছে, কি বলছে? এক ইহুদি বাদশা ঘোষণা করে সারা শহর নগরে, এই মুহাম্মাদের মন গড়া মন্ত্র উচ্চারণ না কেউ করে, মুহাম্মাদের মন গড়া মন্ত্র উচ্চারণ না কেউ করে। দেখবেন তাদের কথা হাজারো বলবে, আমাদের অনেক বদনাম করবে। আমরা যদি ছোট্ট একটা বলি, ওই কম আমাদের পাটি টিপে ধরতে চাই না। তো এই ইহুদি বাদশা বলছে কেউ উচ্চারণ করবে না। আর আমি যখন শুনবো যেদিন কানে কোনো দিন রেহাই সে তো পাবে না। জানো এ বাদশা বলে যা কথা, জানো এ বাদশা বলে যা করে, কথা আমার ওই টলবে না। বাদশার হুকুম কড়া হুকুম, ঠিক না ভাই? কিন্তু এই বেঈমান জানে না নবী দিওয়ানা, বেঈমান জানে না নবী দিওয়ানা, কারেও কবু না ডরেছে। জোরে বলুন না, আরে মোহাব্বতের সঙ্গে বলুন। নেই কোন তাকাত করবে যে বরবাদ, নবী প্রেম সিনাই যার রয়েছে। এটা হলো ইহুদি বাদশা, এর একমাত্র ছেলে, জওয়ান যুবক ছেলে, এর নাম হলো তোফায়েল। দেখতে যেমন মাশাআল্লাহ, তার দেহে এত খুশবু, দামি দামি খুশবু। এই তোফায়েল একদিন ঘুরতে ঘুরতে আল্লাহর রাসূলের একটা মাজমায় পৌঁছে গেল। রাসূল সাহাবীদের নিয়ে কথা বলছেন, তোফায়েল দূর থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আপনার কদমের কাছে আসতে দিন। রাসূলের কদমে এলো, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলমা পড়িয়ে মুসলমান করে দিন। জোরে বলুন। কে বলছে? তোফায়েল। আর তোফায়েল ইহুদির একমাত্র ছেলে, আজকে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তারপর ইহুদি বাদশার ছেলে তোফায়েল সত্যের সন্ধান করতে গিয়ে আর কলমা পড়ে নবীর সিনায়, সিনাকে তার নেই মিলিয়ে, কলমা পড়ে নবীর সিনায়, সিনাকে তার নেই মিলিয়ে। শুধু কি তাই? আরে ভালোবাসাই মজলে মন, কিবা হাড়ি কিবা ডম। নবীর যে আশিক হবে, এই দুশমনদের কথাই সে কর্ণপাত করবে, করতে পারে না। তোফায়েল কেমন কি করছে জানেন? নবীর সচ্চা প্রেমী হয়ে শহর নগর বস্তিতে দিন ইসলামের শান্তির কথা তোফায়েল যাই প্রচার করে, দিন ইসলামের শান্তির কথা তোফায়েল যাই প্রচার করে। আবার কোথায় প্রচার করছে? নিজের দেশে। আর বাপের কঠোর হুকুম আছে যে যে একদিন মুহাম্মাদের কলমা পড়বে, আমি বাদশা পুত্র পরিজন চিনব না, ডাইরেক্ট তার ফাঁসির অর্ডার। বাদশাহী হুকুম, সরকারি স্ট্যাম্প পড়ে গেছে। আর সেই বাদশার একমাত্র ছেলে বলছে, ইসলাম হচ্ছে শান্তির ধর্ম, ইসলামের সুশীতল ছায়ে এসো। বাদশার লোকজন বাদশাকে গিয়ে বলছে, আপনি তো হুকুম এলান করে দিয়েছিলেন যে কলমা
কলমা পড়বে তাকে জ্যান্ত পুঁতে দেওয়া হবে। কিন্তু আপনার নিজের ছেলে কি করেছে জানেন? আপনার নিজের ছেলে তোফায়েল কি করেছে? বলতেছেন নবীর কলমা পড়ে নবীর সিনাতে সিনা মিলিয়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন। তখন আর বাদশাহ তখন রেগে আগুন, বাদশাহ তখন রেগে আগুন, সাহস এত কোথা পেয়েছে, পুত্র পরিজন দেখব না এখন, তাই করব কথা যা রয়েছে, তাই করব কথা যা রয়েছে। বলছে আমি কোনো কথা মানবো না, যাও যাও তোফায়েলকে ধরে নিয়ে এসো। এইবারে সবাই মিলে গেল, গিয়ে তোফায়েলকে ধরে আনা হলো। বাদশা বলছে ওকে আমি ফাঁসিতে দেব, আমি দেখতে পারবো না, যেহেতু আমার তো ওরসজাত সন্তান, ওকে এক কাজ করো, গভীর জঙ্গলে নিয়ে যাও। গভীর জঙ্গলে বড় বড় জীব জন্তু আছে, তারা যদি জানতে এরকম মানুষ পায় ওকে ছিঁড়ে কুড়ে খেয়ে নেবে। তাই লোকজনের বাদশার কথা মতো তোফায়েলের কোমরে দড়ি বাঁধলো, হাতে পায়ে বাঁধলো, বেঁধে সবাই নিয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ফেলে দিল। কি ঘটনা ঘটছে দেখেন, কারণ নবীর ইশক, নবীর মুহাব্বত তার মধ্যে আছে। আর সবচেয়ে বড় জিনিস হলো তোফায়েল নবীর সিনাতে নিজের সিনাকে মিলিয়ে নিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ।